নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য দারুণ একটা টক ঝাল রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখন তো সিজন চেঞ্জ হচ্ছে, আর এই সময় প্রায় প্রত্যেক বাড়িতে সর্দি কাশি জ্বর লেগেই আছে। জ্বরের সময় আমাদের সাধারণত মুখে রুচি থাকে না। এই রেসিপিটা একবার বানালে মুখে রুচি ফিরে আসবে, আর এই এক পদ দিয়েই সব ভাত খাওয়া শেষ হয়ে যাবে। এটা বানানো একদম সোজা, হাতে 10 থেকে 15 মিনিট থাকলে এটা বানিয়ে নিতে পারেন। আর গরম গরম ভাতের সঙ্গে খেতে একদম অমৃতের মতো লাগবে। প্রথমে রান্নাটা করার জন্য আমি এখানে কিছু মশলা কেটে বেছে খুব ভালো করে পরিষ্কার করে নেব। একটা জলের পাত্র নিয়েছি, ওর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা বেছে জলের মধ্যে ফেলে দিয়েছি। আর নিয়েছি দুটো টমেটো আর দুটো কাঁচা লঙ্কা, সব ধুয়ে পরিষ্কার করে জলের মধ্যে রেখেছি। আপনারা টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। বাড়িতে দুটো মাত্র টমেটো ছিল, তাই আমি দুটো দিয়েই বানাবো। তারপর এখানে নিয়েছি দুটো পেঁয়াজ। পেঁয়াজগুলো খুব ভালো করে ছিলে পরিষ্কার করে জলের মধ্যে ফেলে দেব। আর নিয়েছি বেশ খানিকটা রসুনের কোয়া। তারপর রসুনের কোয়াগুলো খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নেব। সবগুলো রসুনের কোয়া ছিলে আমি জলের মধ্যে ফেলে দিয়েছি। সব কিছু আবারও একবার খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। সব কিছু ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর এগুলো আমি কেটে নেব। তারপর আমি টমেটোগুলোর প্রথমে মুখটা কেটে বাদ দিয়ে দেব। একটা একটা টমেটো আমি গোল গোল চাকা চাকা করে 4 থেকে 5টা টুকরো করে নেব। আপনারা চাইলে যে কোনো সাইজে টমেটোগুলো কেটে নিতে পারেন, কিন্তু এইভাবে কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই আমি গোল গোল করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। পেঁয়াজগুলো একদম সরু সরু করে কুচি করে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে। তারপর রসুনগুলো আমি মাঝ বরাবর 2 টুকরো করে নেব। এইভাবে কেটে নিলে রসুনগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মাখতেও সুবিধে হবে। তাই আমি রসুনগুলো বটি দিয়ে সবগুলো 2 টুকরো করে নেব। রসুনগুলো কাটা হয়ে গেলে এরপর আমি কাঁচা লঙ্কাগুলো একদম মিহি করে কুচি করে নেব। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, পরে শুকনো লঙ্কার ব্যবহার করব। আপনারা যদি আরও ঝাল খেতে চান তাহলে আরও বেশি করে কাঁচা লঙ্কা দেবেন। আর যদি কম ঝাল খেতে চান তাহলে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যে কোনো একটা দিলেই হবে। তারপর ধনেপাতাগুলো একটু বড় বড় করে কুচি করে নেব। ধনেপাতাগুলো কুচি করা হয়ে গেছে। একটা ডিম আমি এখানে নিয়েছি। এই দুটো টমেটোর জন্য একটা ডিমই যথেষ্ট। আপনারা যদি টমেটোর সংখ্যাটা বাড়ান তাহলে ডিমের সংখ্যাটাও বাড়াতে হবে। আমি এখানে একটা কাঁচা ডিম খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা, অল্প একটু লবণ আর তেল দিয়ে খুব ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে শুকনো লঙ্কাগুলো ভাজলে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। লঙ্কাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। লঙ্কাগুলো খুব ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি। ওই কড়াইতে আবারও অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে রসুনগুলো যে 2 টুকরো করে রেখেছিলাম, রসুনগুলো এর মধ্যে দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম আঁচে একদম লাল লাল করে ভেজে নামিয়ে নেব। রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর নামিয়ে এর মধ্যে আগে থেকে টমেটোগুলো যে গোল গোল করে কেটে রেখেছিলাম, ওই টমেটোগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে খুব ভালো করে টমেটোগুলো সেদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম আঁচে টমেটোগুলো 2 থেকে 3 মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি। টমেটোগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এরপর হালকা হাতে টমেটোগুলো উল্টে আবারও ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট অপর দিকটাও এইভাবে সেদ্ধ করে নেব। তারপর ঢাকনা খুলে টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গেলে খুন্তি দিয়ে টমেটোগুলো সব ভেঙে দেব, আর একটু শুকনো শুকনো করে টমেটোগুলো নামিয়ে নেব। এই রান্নাটায় টমেটোগুলো একদম শুকনো শুকনো হলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তাই খুন্তি দিয়ে টমেটোগুলো ভেঙে দিয়েছি। তারপর 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে টমেটোগুলো অনেকটাই শুকনো হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। টমেটোগুলো ভেজে নামিয়ে নেওয়ার পর ওই কড়াইতে আবারও বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। দিয়ে তেলের মধ্যে 1 থেকে 2 মিনিট হালকা করে ভেজে নেব।
এই রান্নাটায় পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভাজবো না, হালকা ভেজে নিলেই হবে। পেঁয়াজগুলো দেওয়ার পর এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প একটু লবণ। দিয়ে 2 থেকে 3 মিনিট পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নেব। হালকা বাদামি কালার চলে এলে এর মধ্যে ডিমটা ফাটিয়ে দিয়ে দেব। ডিমটা দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। ডিমটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপর 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে ডিমটা খুব ভালো করে ভেজে নিয়েছি, তারপর আগে থেকে যে টমেটোগুলো ভেজে তুলে রেখেছিলাম ওই টমেটো ভাজাগুলো ডিমের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আগে থেকে অল্প একটু লবণ দেওয়া আছে, তাই পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে। লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে শুকনো লঙ্কা রসুনটা যে ভেজে রেখেছিলাম ওটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি, ওটা ওর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, 2 থেকে 3 মিনিট আবারও খুব ভালো করে সব কিছু ভেজে নিয়েছি। প্রায় হয়ে এসেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতার কুচি, অল্প একটু কাঁচা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব অল্প একটু লেবুর রস। লেবুর রসটা দিলে টক টক হবে আর ঝাল ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগবে। লেবুর রস, কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা কুচিটা দিয়ে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে নেব। নামিয়ে নিয়েই গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ডিম আর টমেটো টক ঝাল এই রেসিপিটা। গরম গরম ভাতের সঙ্গে গরম গরম এই রেসিপিটা থাকলে একদম জমে যাবে। খেতে এতটাই ভালো লাগে, আপনারা একবার বাড়িতে অবশ্যই এটা বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটা একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।